গুড ইভিনিং টু অল, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো আমরা আবার ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমরা লক্ষ্য রাখো এসএসসি কে যারা এসএসসি জিডি বা এমটিএস এর পরীক্ষাকে লক্ষ্য যারা ডাব্লিউপি কেপি এবং সমস্ত ডিফেন্সের এক্সামগুলো লক্ষ্য রাখছো তাদের জন্য আজকের ক্লাস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস। তো আমরা আজকের ক্লাস যেগুলো এসএসসি এমটিএস 2022-এ অর্থাৎ পরীক্ষা সেন্টার হয়েছিল তোমাদের 12/5/23 12/5/23, ঠিক আছে। যে কোশ্চেনগুলো পড়েছিল, যে ম্যাথগুলো পড়েছিল, সেই ম্যাথগুলো নিয়ে তোমাদেরকে আমরা আজকে ডিসকাশন করবো ভাই। ওকে, দেখো ফার্স্ট তোমাদের যেটা মোস্ট একদম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলছি, লাখখুঁজি থেকে অঙ্ক, সেটা হচ্ছে দেখো কোশ্চেনটা তোমরা দেখতে পাবো অলরেডি স্ক্রিনে। কি বলছে না 15টি বই, কটা বই? 15টি বই 2200 টাকায় বিক্রি করলে 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়। কি হয়েছে না 5টি বইয়ের যে ক্রয় মূল্য রয়েছে তার সমান কিন্তু লাভ হয়। বইয়ের ক্রয় মূল্য কত? প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত নির্ণয় করতে বলেছে। কিভাবে করবে চলো ফার্স্ট অ্যান্সার করো। অপশনগুলো দেখো কত রয়েছে, 110 রয়েছে, 200 রয়েছে, আর 210 রয়েছে, আর 230 রয়েছে। ওকে, ফার্স্ট তোমরা অ্যান্সার করো। দেখো তোমাদের কি বলেছে অঙ্কটা ভালো করে দেখতে হবে। তোমাদের একটা কথা বলেছে দেখো এখানে যে 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ। কি বলেছে? লাভ। আমরা লাভ সমান কি জানি আগে জানবো, বলো তোমরা সবাই জানো, যাদের বেসিক ক্লিয়ার তারা আসলে সবাই বলতে পারবে না, ঠিক আছে। লাভ মানে কি বলো? লাভ মানে হচ্ছে আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ফর্মুলাটা ভালো করে মনে রাখো, নইলে কিন্তু ভুলে যাবে। সবাই জানে, এখান থেকে অঙ্ক উত্তর আসবে তোমার, ঠিক আছে। এখানে একটা কথা কি বলেছিল একটা দেখো, যে 15টি বই, সে 15টা বই নিয়েছে, 15টা কি নিয়েছে, 15টি বই নিয়েছে, আর ক টাকায় বিক্রি করেছে না 2200 টাকায় সে বিক্রি করেছে। ওকে, বুঝতে পেরেছে সবাই? এখানে 15টা বই 2200 টাকায় বিক্রি করেছে। তাহলে সে কি বলছে না 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ। কার সমান লাভ? ক্রয় মূল্যের সমান লাভ। ক্রয় মূল্যের সমান হচ্ছে কি, এটা হচ্ছে তার লাভ, ঠিক আছে। তাহলে তা কি বলছে না প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত নির্ণয় করতে কি বলেছে, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত। তো দেখো আমরা এখান থেকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ভালো করে ধ্যান দাও, অঙ্কটা কিন্তু খুব একটা সহজ না, ঠিক আছে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যে আমরা কি করব না সম্পর্ক নির্ণয় করব। কি নির্ণয় করব? সম্পর্ক নির্ণয় করব, ঠিক আছে। তোমরা কি সম্পর্কটা পাবো দেখো, সে কি করেছে 15টা দ্রব্য বিক্রি করেছে, 15টা দ্রব্য কি করেছে? বিক্রি করেছে। তাহলে 15টা দ্রব্য সে বিক্রি করেছে, বিক্রয় মূল্য। ওকে, যদি সে 15টা দ্রব্য বিক্রি করে মানে সে কি করেছে 15টা দ্রব্য সে ক্রয় করেছিল, তাহলে ক্রয় কত হবে? 15টা দ্রব্য ক্রয় হবে। 15টা দ্রব্য কি হবে? ক্রয় হবে। ক্রয় করেছিল, ঠিক আছে। যখন সে ক্রয় করেছে তখন তার লাভ কি হয়ে গেছে? তখন তার লাভ হয়ে গেছে কি না 5টার ক্রয় মূল্য লাভ হয়ে গেছে। 5টার ক্রয় মূল্য লাভ হয়ে গেছে। তাহলে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য সমান আমরা কি পেয়েছি? লাভ। লাভটা কি না ক্রয় মূল্য সমান লাভ। তাহলে এটাও দেখো ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা আমরা এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি থাকবে এখানে 15টার বিক্রয় মূল্য, 15টার বিক্রয় মূল্য সমান 15 আর 5 হচ্ছে এটা মাইনাস আছে, কি হবে প্লাস হয়ে যাবে। 5 আর 15 হচ্ছে 20টার বিক্রয় মূল্য। 20টার হচ্ছে কি ক্রয় মূল্যের সমান, 20টার ক্রয় মূল্য হচ্ছে সমান হচ্ছে কি 15টার বিক্রয় মূল্য সমান। তাহলে 15টা কত টাকায় তুমি বিক্রি করেছিলে? 2200 টাকায়। তাহলে ততগুলো ক্রয়ের দাম কত হবে? ক্রয়ের দামটা যেহেতু সমান হয়ে যাবে, যেহেতু এর সঙ্গে এটা কি রয়েছে সমান রয়েছে, এর সঙ্গে এটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তা তোমার নির্ণয় করতে কি বলেছে না প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত। তাহলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কি পাবেন? 20টি বইয়ের ক্রয় মূল্য আছে এত টাকা, 20টি বইয়ের ক্রয় মূল্য কত? 2200 টাকা। তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য কত হয়ে যাবে না 2200 বাই 20, 0 0 2 11 10 110 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কি অপশন নম্বর এ তে রয়েছে। অপশন নম্বর এ হচ্ছে বলনের সঠিক উত্তর। দেখো এটা তোমার কি পড়েছিল এসএসসি এমটিএস এর অঙ্কটা পড়েছিল। অঙ্কটা দেখে খুবই সোজা মনে হবে কিন্তু কতটাও সোজা না, ঠিক আছে। চলো তোমাদের নম্বর কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন। একজন দোকানদার একটি দোকান থেকে 40টা পেন্সিল 20 টাকায় কিনেছে। কি করেছে? 40টা পেন্সিল কিনেছে ক টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। কি করেছে? 40টা পেন্সিল ক্রয় করেছে, ঠিক আছে। 20 টাকা দিয়ে কি করেছে? 40টি পেন্সিল সে ক্রয় করেছে। ওকে, 40টি পেন্সিল ক্রয় করেছে। তারপর কি বলছে, কিনে 20 টাকায় পেন্সিল 20টা পেন্সিল 20 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। একজন দোকানদার একটি দোকান থেকে 40টি পেন্সিল 20 টাকায় কিনে 20টা পেন্সিল 20 টাকায় বিক্রি করে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? নির্ণয় করতে কি বলছে? শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে।
সে কি করছে, 20টা পেন্সিল 20 টাকায় বিক্রি করছে। এটা তার কি ছিল, এটা ছিল তার ক্রয়। ওকে, এবার কি আসছে, বিক্রয় আসছে। বিক্রয় কি করছে না, সে 20 টাকায় 20টি পেন্সিল বিক্রি করছে। 20 টাকায় কি করছে, 20টি পেন্সিল বিক্রি করছে। ওকে, তোমার কি শতকরা লাভ কত? তো দেখো এখানে কি আছে, 20 40 ডবল আসছে, মানে 100% হয়ে যাবে এখানে। ঠিক আছে, কত হবে, 100% হয়ে যাচ্ছে, মানে দেখলে উত্তর হয়ে যাচ্ছে, পুরোটা করার কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু তোমরা যাতে বুঝতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি তোমাদের পুরো অঙ্কটাই করে দিচ্ছি। ওকে, তাহলে কথা পাচ্ছি, দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করি, সবসময় ক্রস গুণ করি। কি করি, ক্রস। ঠিক আছে, 20 20 400, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সিপি, কস্ট প্রাইস। আর এটা যে গুণ করবো সেটা এখানে লিখবো, 20 40 কত হচ্ছে 800। ওকে, 800 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এসপি। তাহলে লাভ কত পাচ্ছি আমরা, 400, 800 মাইনাস 400, এসপি মাইনাস সিপি। একটু আগেই বললাম মানে কি, প্রফিট, লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ কত পাচ্ছি আমরা, 400 টাকা। ওকে, কত টাকা লাভ পাচ্ছি, 400 টাকা। তাহলে কি পাচ্ছি, 400 টাকায় লাভ হচ্ছে 400 টাকা, ক্রয় মূল্য কত ছিল 400 টাকা, 400 টাকায় লাভ হচ্ছে 400 টাকা। তোমার শতকরা লাভ নির্ণয় করতে বলেছে, তাহলে 100% এ আমরা কত লাভ হবে, বাস পুরোপুরি 100% আমাদের লাভ। ঠিক আছে, পুরোপুরি আমাদের 100% প্রফিট। যদি বিজনেস কেউ করতে চাও, বিজনেস শুরু করে দেওয়া হয়, ঠিক আছে, 20 টাকায় 40টি কিনে 20 টাকায় 20টি বিক্রি করে দাও, তোমার 100% লাভ, মানে তোমার কোনো টাকা লস যাবে না, সম্পূর্ণ লাভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ কোনো ডাউট আছে এখানে? যদি কেউ ভাই বিজনেস শুরু করতে চাইছো, শুরু করে দাও। ঠিক আছে, আরে মজা করছিলাম। ঠিক আছে, চিন্তা নেই। চলো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো ভাই নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি ছেলে স্থির জলে 40 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। যদি স্রোতের বেগ 15 কিমি/ঘন্টা হয়, যদি স্রোতের বেগ 15 কিমি/ঘন্টা হয়, তাহলে ছেলেটি স্রোতের প্রতিকূলে 25 কিমি সাঁতার কাটতে কত সময় লাগবে? কি বলেছে, 25 কিমি যেতে কত সময় লাগবে। ঠিক আছে, তার তোমার কি দেওয়া রয়েছে না, স্থির জলে ছেলের বেগ রয়েছে কত, 40 কিমি/ঘন্টা। 40 কিমি/ঘন্টা কি রয়েছে, ছেলেটির বেগ, এটা কার রয়েছে, ছেলের বেগ। ঠিক আছে, আর কি রয়েছে না, স্রোতের বেগ দেওয়া রয়েছে কত, স্থির জলে স্রোতের বেগ রয়েছে তোমার 15 কিমি/ঘন্টা। 15, এগুলো সব কিমি/ঘন্টা দেয় আছে কিন্তু। ওকে, কিমি/ঘন্টা। ওকে, তোমার কি বলেছে, 25 কিমি যেতে বলেছে, কোন দিকে, 25 কিমি যেতে হবে কোন দিকে বলো না, স্রোতের প্রতিকূলে। তাহলে আমরা প্রতিকূলে বেগ আমরা কি জানি, দেখো প্রতিকূলে আমরা বেগ কি জানি বলুন, প্রতিকূলে বেগ আমরা কি জানি, প্রতিকূলে বেগ হচ্ছে আমাদের নৌকা মাইনাস স্রোত, মানে 40 মাইনাস 15। তাহলে কত পাচ্ছি, প্রতিকূলে বেগ হচ্ছে আমাদের 25 কিমি/ঘন্টা। ঠিক আছে, তাহলে 25 কিমি যেতে কত সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। 25/25, এটা ডিসটেন্স, এটা কি আমাদের ডিসটেন্স বটে, আর এটা আমাদের কি বটে, গতিবেগ বটে। ডিসটেন্স বাই স্পিড মানে হচ্ছে কত, টাইম। তাহলে 25/25, 25/25 সমান হবে, একদম সোজা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, নৌকা স্রোতের অঙ্ক সব থেকে সোজা কোশ্চেন রয়েছে, কোনো এখানে জটিলতা কিছু কি আছে, তোমার বুঝতে কি কার কোনো সমস্যা হচ্ছে এখানে বলবে, তাহলে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এনি ডাউট কারো এখানে নেই তো ভাই? চলো চলে যাচ্ছি আমরা নেক্সট। একটি কাজ টিনা 15 দিনে এবং মইনা 18 দিনে করতে পারে। ঠিক আছে, যদি তারা 6 দিনে কাজ করে, 6 দিন কাজ করে, তাহলে অবশিষ্ট কাজে কত ভগ্নাংশে থাকবে বা কত অংশে থাকবে। ঠিক আছে, কি বলছেন, একটা কাজ রয়েছে, যে কাজটা টিনা করছে কদিনে, টিনা করছে 15 দিনে, টিনা করছে কদিনে, 15 দিনে। ঠিক আছে, আর কে রয়েছে, একজন রয়েছে কে না, মইনা, মইনা করছে কদিনে, 18 দিনে। ওকে, তারা কি করেছে না, 6 দিন করে কাজ করে নিয়েছে। তাহলে 6 দিনে কত কাজ করতে আমরা দেখে নেবো, 6 দিনে কাজ কত করছে না, বাই 6, এখানে হচ্ছে বাই 6 প্লাস করে দেবো, দেখো কাটাকাটি যাবে, এটা কাটো, 6 3 18, এটা 2 3 6, 3 5 15, কত থাকছে, 2 আর 5 থাকছে, আর এখানে কত থাকছে, 1 আর 3 থাকছে। ওকে, তাহলে কাজ কত হচ্ছে আমাদের, মোট কাজ 3 5 হচ্ছে 15, আমাদের লসাগু, তাহলে 3 দুগুণে 6 আর 5, 6 5 11 আর 15, 11 আর 15 আমাদের কাজ কি কমপ্লিট, এই কাজ আমাদের কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে নির্ণয় করতে কি বলছে, বাকি কাজ কত রয়েছে। ঠিক আছে, তো বাকি কি পাবো না, এগুলো আমি ডিফারেন্স করে নেব, ডিফারেন্স কত পাচ্ছি, 11 থেকে 4,
তাহলে তারের 15 নম্বর পণ্যের বাকি কাজ রয়েছে, তারের 15 নম্বর পণ্যের কি রয়েছে, বাকি কাজ আমাদের রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? অনেক অনেক সহজ প্রশ্ন রয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এনি ডাউট কারো এখানে? সময় কাজে থেকে অঙ্ক খুব সোজা প্রশ্ন। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোশ্চেন। কোশ্চেন কি বলছে, 5 নম্বর কোশ্চেন, খুব সহজ এবং মানে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সহজে বলতে পারো বা না করতে পারলে জটিল অবশ্যই হয়ে যাবে ভাই তোমাদের কাছ থেকে। কি বলছে, গড়ের অঙ্ক। একটি ক্লাসে 70 জন ছাত্রছাত্রীর মধ্যে 70% মেয়ে এবং বাকি হচ্ছে ছেলে। কি রয়েছে, টোটাল রয়েছে 70 জন ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে কি রয়েছে, 70 জনের মধ্যে 70% হচ্ছে কি না, 70% হচ্ছে মেয়ে। ঠিক আছে, 70% কি মেয়ে। তারপরে কি বলেছে, বাকি আছে ছেলে। বাকি কত রয়ে গেছে, 30%। 30% হয়ে গেছে কি না, এরা হচ্ছে ছেলে। ছেলে, ওকে। এবার কি বলছে, যদি মেয়েদের গড় নাম্বার 30 হয়, কি বলছে, যদি মেয়েদের গড় নাম্বার কত বলছে, 30। ঠিক আছে, মেয়েদের গড় দেওয়া আছে কত, মেয়েদের গড় আছে 30, মেয়েদের গড়, ওকে। আর কি বলেছে, ছেলেদের গড় হচ্ছে কত, ছেলেদের গড় দেওয়া আছে, ছেলেদের গড় দেওয়া আছে কত, ছেলেদের গড় দেওয়া আছে 40। 40 হয়, তাহলে ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীর গড় নাম্বার কত হবে। তোমার কি নির্ণয় করতে বলেছে, সমস্ত ছাত্রছাত্রী মানে 70 জনের গড় নাম্বার কত হবে। ওকে, তাহলে দেখো 70 জনের মধ্যে 70% মেয়ে, মানে কত মেয়ে হয়ে যাচ্ছে না, 70/100, 7 7 49 জন হচ্ছে কি মেয়ে। এই 7 সঙ্গে 7 গুণ কত পাচ্ছি, 49। ঠিক আছে, কারণ এই পার্সেন্টেজের এই শূন্য শূন্য বাদ চলে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, মেয়েদের গড় হচ্ছে 30, তাহলে কত পাচ্ছি আমরা, 30 × 49। ওকে, এটা আছে আমাদের কি মেয়েদের মোট নাম্বার। মোট নাম্বার আমরা কি করে পাই ভাই, বলো মোট নাম্বার আমরা কি করে পাই। মোট নাম্বার পাই আমরা কি, গড় নাম্বারের সঙ্গে যতজন মেয়ে আছে সেটা আমরা গুণ করলে আমরা কি পাবো, মোট নাম্বার পাবো। এটা মোট নাম্বার পেয়ে গেছি, মেয়েদের মোট। ঠিক আছে, এটা কি মেয়েদের মোট। ভাষায় লিখতে পারো কি, ভাষায় লিখতে পারো যে মেয়েদের মোট নাম্বার হচ্ছে 30 × 49। সেম ভাবে আমরা কি পাবো, ছেলেদের মোট পাবো। তাহলে এই শূন্য বাদ যাবে, 3 7 21 জন ছেলে পড়ে থাকছে, তাহলে কজন থাকছে, 21 জন। তাদের গড় কত ছিল, 40। তাহলে মোট কত হয়ে যাবে না, 40 × 21। ঠিক আছে, তাহলে তোমার কি বলেছে, মোট গড় কত হবে। তাহলে বাই কত পেয়ে যাচ্ছি, বাই আমরা পেয়ে যাচ্ছি 70। তাহলে দেখো এখান থেকে আমরা শূন্যটা কমন নিতে পারি। শূন্য কি নিতে পারি, কমন। আমি তোমাদের শর্টকাট বলছি, ঠিক আছে, কেন শর্টকাট বলছি, কোশ্চেনটা তোমাদের পড়তে কোনো রকম সমস্যা না হয়। তাহলে ওইতে শূন্য কেটে দিলাম, এই শূন্য বাদ যাচ্ছে, এই শূন্য বাদ যাচ্ছে। 7 দ্বারা কাটবো, 7 7 তে 49, 7 3 21। তাহলে 3 7 তে 21 প্লাস 3 4 12। তাহলে 21 এর 12 কত থাকছে, 33। 33 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নম্বর এ তে রয়েছে, অপশন নম্বর এ এটা কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্ক কি খুব জটিল ছিল, অঙ্ক কি খুব জটিল ছিল ভাই, বলো। অঙ্ক জটিল থাকে না। ঠিক আছে, তোমাদের কি হচ্ছে, প্রিপারেশনটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি তোমাদের অলরেডি গড়ের অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি, যে কিভাবে গড় নির্ণয় করতে হয়। যে কোনো প্রকারের গড় প্রায় আমি 48টার মধ্যে অঙ্ক দিয়েছিলাম গড়ের, সেখান থেকে তোমার সমস্ত টাইপ, গড়ের সমস্ত টাইপগুলো তোমাদেরকে করে দেওয়া আছে। তোমরা যদি না দেখে দেবে ক্লাসগুলো, তাহলে কিছু করার নেই। যারা একটু ফাঁকা সময় থাকবে, মোটামুটি পেন এবং একটা খাতা নিয়ে বসবে, সুন্দর করে ওই যে অঙ্কগুলো করিয়েছি ওইগুলো ভালো করে করে নিও। তোমাদের একটা অঙ্ক পরীক্ষাতে গড় থেকে মিশে যাবে না ভাই। ঠিক আছে, ভালো করে মন দিয়ে কিন্তু অঙ্কগুলোকে দেখে নিও। ঠিক আছে, গড় আর লাভগতি মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষ করে এসএসসির ক্ষেত্রে। মাঝে মাঝে তোমার পাটিগণিতের অঙ্ক মানে থাকবেই, ঠিক আছে, একদম থাকবেই। ওকে, তো ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিসটা করো, প্রতিদিন কনসেপ্ট ক্লিয়ার করো, আর কনসেপ্টগুলোকে মানে লিখে রাখো, সুন্দর করে লিখে রাখো, রিভিশন করো বারবার করে। এটাই তোমাকে আমি বলবো। ঠিক আছে, তোমরা আজকে 5খানা অঙ্ক তোমাদেরকে করেছি, ধীরে ধীরে আমরা ইমপ্রুভ করবো, একটু একটু করে ক্লাস আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের তো আজ সবাই ক্লাস শুরু হচ্ছে, তো চেষ্টা করো তোমাকে আমি আরও ধীরে ধীরে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তাই বন্ধু ক্লাস এখানে রাখছি, আবার দেখা মানুষ নেক্সট ক্লাসে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর জোশ লাগিয়ে জোর কদমে পড়াশোনা কিন্তু চালিয়ে যাওয়া ভাই। কারণ পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা না করলে বর্তমান দিনে জব পাওয়াটা কিন্তু খুবই জটিল। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।